ক্যাট ফ্লি বিড়ালের উকুন বা পোকা যেটাই বলেন না কেন, ক্যাট ফ্লি কিন্তু বিড়ালের জন্য খুবই ক্ষতিকর। আমি যখন কোনো বিড়াল রেস্কিউ করে বাসায় আনি, সাথে সাথে সেটা গোসল দেওয়া সম্ভব হয় না। হয়তো রাত থাকে অথবা অসুস্থ থাকলে তো আরো সম্ভব না। আর সব বিড়াল একসাথে থাকলে দেখা যায় এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। ওর গায়ের থেকে আমার বিড়ালদের গায়ে ফ্লি আসেই। আর আসে এমন ভাবে বেড়ে যায়, মানে একদম বলার মতো না। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো সাদা পশমের মধ্যে একদম কালো কালো ফুটে উঠছে, গিজগিজ করতেছে। আর অনেকেই জিজ্ঞেস করেন ইনবক্সে যে আপু বিড়ালের ক্যাট ফ্লি হলে কি ওষুধ দিব বা কি ট্রিটমেন্ট করব। তো এটা ট্রিটমেন্ট হচ্ছে, এক্সট্রা ভাবে কোনো খাওয়ানোর মতো কোনো ওষুধ নেই। আমি স্পটন ব্যবহার করি। স্পটনটা আপনারা দিতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। তো আমি সবসময় এটাই ব্যবহার করি। আর আমার যেহেতু 4টা 5টা বেড়াল, তো আমি 2টা একসাথে আনি, কারণ একটা দেওয়ার কয়দিন পর আবার দিতে হয়। কারণ বড় পোকাগুলো তো মরে যায়, ওগুলো শেষ হওয়ার পরে দেখা যায় যে ডিমগুলো রয়ে যায়, তো ডিমগুলো থেকে আবার ফুটতে পারে। তো এই জন্য একটা দেওয়ার কিছুদিন পর আরেকটা ব্যবহার করতে হবে। আর ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি এটা হচ্ছে বিড়ালের ঘাড়ের উপরে পশমগুলো ফাঁক করে চামড়ার মধ্যে 2-1 ফোঁটা দিবেন। কারণ আপনি যদি ওদের হাতে পায়ে বা শরীরের বিভিন্ন জায়গায় দেন, তাহলে ও এটা ওর মুখ দিয়ে চাটবে, আর যার কারণে ওর পেটে গেলে দেখা যায় পেট খারাপ হতে পারে বা বিভিন্ন অসুখ হতে পারে। তো আপনার এত বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। আপনি ওদের ঘাড়ে বা মাথার উপরে আর 2-1 ফোঁটা করে দিতে পারেন। আর আমি হচ্ছে ওর হাতের নিচে দিয়েছিলাম, কারণ একদম ডিমগুলো ওদের 2 হাতের নিচে ছিল আর খুব বাজে পরিমাণে ছিল, যার কারণে এভাবে দিয়েছি। আর হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি গোসল দিতে পারেন, যে 1 ঘন্টা পর গোসল দিয়ে দিলাম, অথবা গোসল না দিলেও কোনো সমস্যা নেই। আপনি ভেজা কাপড় দিয়ে ওর পুরো শরীরটা একটু হালকা ভাবে মুছে দিতে পারেন। আর একবার দেওয়ার পর ঠিক সপ্তাহখানিক পর আরেকবার দিতে হবে, কারণ এই যে দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো রয়ে যায়, এই ডিমগুলো যেন আর না ফুটতে পারে, গায়ে আর ছড়াতে না পারে, এই জন্য।